হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে ডে 3। তো যারা প্রথমবার ভিডিওটি দেখছো তাদেরকে বলে রাখি, আমরা 60 দিনের ইংলিশ ভোকাবুলারি শেখার একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেখানে আমরা প্রতিদিন 15টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 15টা করে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, 6টা করে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এবং 2টো করে মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার রুল করব। এবং ভিডিও শেষে কুইক রিভিশন করব প্রিভিয়াস ডেজ ক্লাসগুলোর। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমরা করব অনওয়ার্ড সাবস্টিটিউশন। তো ফার্স্ট অনওয়ার্ড সাবস্টিটিউশন আছে অ্যাজেন্ডা। তো অ্যাজেন্ডার অর্থ কি? এ লিস্ট অফ আইটেমস টু বি ডিসকাসড অ্যাট এ মিটিং। তো কোনো মিটিংয়ে বা কোনো আলোচনা সভায় যে কর্মসূচি যে গ্রহণ করা হবে, যেগুলো সেগুলো মানে বৈঠকের আলস্য সূচি, সেটাই হচ্ছে অ্যাজেন্ডা। দ্য টিচার শেয়ার টুডেজ অ্যাজেন্ডা উইথ দ্য ক্লাস। তো আজকের শিক্ষক আজকের আলস্যসূচির ক্লাসে জানালো, মানে আজকে কি কি করানো হবে ক্লাসে সেটা জানালো। তো অ্যাজেন্ডা মানে কি? যে কর্মসূচি, কি কর্মসূচি গ্রহণ করা হবে তার যে লিস্ট, সেটাই হচ্ছে অ্যাজেন্ডা। অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ অলওয়েজ রেডি টু অ্যাটাক ওর কোরেল, ওয়ান হু ইজ হস্টাইল অ্যান্ড ভায়োলেন্ট। তো অ্যাগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক বা জেদি। তো এক্সাম্পল দেখো, দ্য ডগ বিকেম অ্যাগ্রেসিভ হোয়েন ইট স স্ট্রেঞ্জার্স। তো কুকুরটি অপরিচিত মানুষ দেখলেই আক্রমণাত্মক হয়ে পড়ে। তো অ্যাগ্রেসিভের অর্থ কি? আক্রমণাত্মক। এগনস্টিক, এগনস্টিক ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গড এক্সিস্টেন্স। মানে ভগবানের অস্তিত্ব বা ঈশ্বরের অস্তিত্বের বিষয়ে যে মানে শিওর নয়, যে ঈশ্বরের অস্তিত্বে সন্দেহকারী, যে তাকেই বলা হয় এগনস্টিক। হি কলস হিমসেলফ অ্যান এগনস্টিক বিকজ হি ইজ আনশিওর অ্যাবাউট গড। মানে সে নিজেকে সংশয়বাদী বলে মনে করেন, কারণ তিনি ঈশ্বর সম্পর্কে নিশ্চিত নয়, তিনি ঈশ্বর আছে কিনা সে সম্পর্কে নিশ্চিত নয়। তো এগনস্টিক মানে কি? যে ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে সংশয়বাদী বা সংশয় করে যে। নেক্সট, এগনি, অ্যাগনি, এক্সট্রিম মেন্টাল অর ফিজিক্যাল সাফারিং। তো তীব্র মানসিক এবং শারীরিক যে যন্ত্রণা তাকে বলা হয় এগনি বা অ্যাগনি। শি ওয়াজ ইন এগনি আফটার দ্য অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনার পর তিনি তীব্র যন্ত্রণায় ছিলেন। তো এগনি মানে কি? তীব্র মানসিক বা শারীরিক যে যন্ত্রণা তাকে বলা হয় এগনি। অ্যালবাম, এ ব্ল্যাঙ্ক বুক ফর কিপিং এ কালেকশন অফ ফটোগ্রাফস, স্ট্যাম্পস অর পিকচার্স। তো অ্যালবাম মানে ছবি সংগ্রহের যে জায়গা বা সংকলন, ছবির যে সংকলন। তো অ্যালবাম তো আমাদের ফোনেই থাকে অ্যালবাম, বা ওটাকে গ্যালারিও বলা হয়। ওকে, তাও এক্সাম্পল দেখো, আই কিপ মাই চাইল্ডহুড ফটোজ ইন অ্যান অ্যালবাম। আমি আমার শৈশবের ছবি একটি অ্যালবামে রেখেছি। তো নেক্সট দেখো, আলগোফোবিয়া। আলগোফোবিয়া মানে কি? আলগোফোবিয়া হচ্ছে ফেয়ার অফ পেইন, মানে যন্ত্রণা থেকে যে ভয় বা যন্ত্রণার প্রতি যে অস্বাভাবিক ভয়, তাকেই বলা হয় অ্যালগোফোবিয়া। এক্সাম্পল, ডিউ টু অ্যালগোফোবিয়া হি অ্যাভয়েডস ইভেন মাইনর ইনজুরিস। মানে এই যে যন্ত্রণা ভীতির যে ভয়, যন্ত্রণা ভীতির ভয়ের কারণে সে ছোট আঘাতকেও এড়িয়ে চলে। তো এলগোফোবিয়া মানে কি? ফেয়ার অফ পেইনস। এলিয়েন, বিলং বিলঙ্গিং টু অ্যানাদার কান্ট্রি বা ফরেন। তো এলিয়েন মানে হচ্ছে ভিনদেশী বা ভিনগ্রহীও বলা হয়, বা পর যে। তো এলিয়েনের এক্সাম্পল দেখো, হি ফিলস লাইক অ্যান এলিয়েন ইন এ নিউ কান্ট্রি। নতুন দেশের সে একজন বহিরাগত বা বিদেশির মতো অনুভব করে। তো এলিয়েন মানে কি? ভিনদেশী। অ্যালিমনি, অ্যান অ্যালাউয়েন্স মেড টু এ ওয়াইফ বাই হার হাজব্যান্ড হোয়েন দে আর লিগালি সেপারেটেড। তো অ্যালিমনি মানে হচ্ছে বিবাহ বিচ্ছেদের পর বা ডিভোর্সের পর যে ভরণপোষণ দেওয়া হয় কোনো স্ত্রীকে, সেটাই হচ্ছে অ্যালিমনি। তো হি পেজ অ্যালিমনি টু হিজ এক্স ওয়াইফ এভরি মান্থ। তিনি প্রতি মাসে তার প্রাক্তন স্ত্রীকে ভরণপোষণ দেন। তো অ্যালিমনি মানে কি? বিবাহ বিচ্ছেদের পর
যে ভরপোষণ বা টাকা পয়সা দেওয়া হয় স্ত্রীকে, সেটাই অ্যালিমনি। অ্যালিগরি, এ স্টোরি, প্লে, পিকচার, etc. In which character event is a symbol representing an idea. আচ্ছা, তো অ্যালিগরি মানে হচ্ছে রূপকধর্মী রচনা বা রূপক গল্প বা প্রতীকধর্মী কাহিনী, যেটা সেটাকে হচ্ছে অ্যালিগরি। দ্য হেয়ার অ্যান্ড দ্য টার্টলস ইজ অ্যান অ্যালিগরি অ্যাবাউট পেশেন্স। তো খরগোশ ও কচ্ছপের যে গল্প আমরা পড়েছি সেটা হচ্ছে ধৈর্যের পরীক্ষার একটা রূপক গল্প। তো ওখানে পড়েছ যে খরগোশ তোমার অতটা ধৈর্য পায় না, সে তাড়াতাড়ি দৌড়ে কিছুক্ষণ গিয়ে গাছে তলায় শুয়ে থাকে, তারপরে কচ্ছপ ধীরে ধীরে সে ধৈর্য ধরে ধীরে ধীরে যেতে যেতে শেষে রেসটা জিতে যায়। তো এই যে গল্পটা এটি তোমার ধৈর্যের একটা পরীক্ষার গল্প। তো এটা গল্পটা রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে, অ্যালিগরি হিসেবে ব্যবহার করা হয়েছে। তো অ্যালিগরি মানে কি রূপকধর্মী রচনা বা রূপকধর্মী গল্প। অ্যালিটারেশন, অ্যালিটারেশন মানে কি ওয়ার্ড that begin with the same letter, symbol, or sounds. Repetition of an initial sound in two or more word of a line. তো অ্যালিটারেশনের বাংলা আক্ষরিক অর্থ হচ্ছে অনুপ্রাস বা অলঙ্কার। অনুপ্রাস অলঙ্কার মানে একেবারে সেম টু সেম শব্দ। যে এক্সাম্পলটা দেখো তাহলেই বুঝতে পারবে। শি সেলস, সি সেলস ইজ অ্যান অ্যালিটারেশন। তো দেখো উচ্চারণগুলো দেখো, সি সেলস, সি শেলস। তো এই যে সি মানে সে আর সি মানে সমুদ্র, তো এদের উচ্চারণ দুটো দেখো সেম। তো এটা হচ্ছে অ্যালিটারেশন। বা এই যে শেলস, সেলস, সেলস বিক্রি, আর এই শেলস, শেল মানে তো শামুক, সমুদ্রের শামুক হইতে পারে। তো এই দুটোর উচ্চারণও দেখো একেবারে সেম। তো এইগুলো হচ্ছে অনুপ্রাস বা অ্যালিটারেশন লেখা। ঠিক আছে, তো অ্যালিটারেশন মানে কি অনুপ্রাস অলঙ্কার বা অনুপ্রাস লেখা। রিপিটেশন অফ দ্য ইনিশিয়াল সাউন্ড ইন টু আর মোর ওয়ার্ড, তার মানে দুটো বা দুইয়ের বেশি ওয়ার্ডের যে একই রকম উচ্চারণ, যেটা সাউন্ড যেটা, সেটাই হচ্ছে অ্যালিটারেশন। নেক্সট, অ্যালিভিয়ম। অ্যালুভিয়াম মানে কি সয়েল ডিপোজিটেড বাই ফলোয়িং ওয়াটার। তো অ্যালুভিয়াম মানে হচ্ছে নদীর পলি বা পলি মাটি। অ্যালুভিয়াম যে নদীর বন্যার পরে যে পলি জমা হয় সেটাকেই বলা হয় অ্যালুভিয়াম। আচ্ছা, অ্যালুভিয়াম তোমার সয়েল বলা হয় যে পলি মাটিকে। ক্রপস গ্রো ওয়েল ইন অ্যালুভিয়াম মানে পলি মাটিতে ফসল ভালো জন্মায় যেটা। নেক্সট দেখো, আলমা মাটার। আলমা ম্যাটার, স্কুল অর কলেজ ফ্রম হুইচ ওয়ান হ্যাজ গ্রাজুয়েটেড। তো আলমা ম্যাটার মানে হচ্ছে যে স্কুল বা কলেজ থেকে কোনো একজন ব্যক্তি পড়াশুনো করেছে, যে শিক্ষায়তন বা প্রতিষ্ঠানে পড়াশুনো সম্পন্ন করা হয়, বা মাতৃ শিক্ষায়তন বা নিজের স্কুল যেটাকে বলে। তুমি যে স্কুল থেকে পড়াশোনা করেছো সেটাই তোমার আলমা ম্যাটার। হি ভিজিটেড হিজ আলমা ম্যাটার আফটার 5 ইয়ার্স। 5 বছর পর তিনি তার মাতৃশিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করলেন। তো এটাই হচ্ছে আলমা ম্যাটার। আলফিনিজম, মাউন্টেন ক্লাইম্বিং। তো আলফিনিজম মানে পর্বত আরোহণ। আচ্ছা, এটা মনে রাখতে পারবো, আলপাস পর্বত থেকে আলফিনিজম, এইভাবে মনে রাখতে পারবো। আলফিনিজম মানে পর্বত আরোহণ। আলফিনিজম রিকোয়ার্স কারেজ অ্যান্ড ট্রেনিং। তো পর্বতারোহণে সাহস এবং প্রশিক্ষণ উভয়ই দরকার হয়। নেক্সট, অল্টার। তো অল্টার মানে হচ্ছে এ টেবিল অর ফ্ল্যাট সারফেস হোয়ার অফারিং আর মেড টু এ ডেইটি। তো অল্টার মানে বেদি বা পুজোস্থল। তো যেখানটায় পুজো করা হয়, পুজোর যে ভগবানকে বসানো হয় তার সামনে যে বেদি রাখা হয় বা যেখানে ভগবানকে বসিয়ে পুজো করা হয় সেটাই হচ্ছে অল্টার। আচ্ছা, সেম তোমার উচ্চারণের আর একটা ওয়ার্ড আছে, ALTER। এই অল্টার মানে পরিবর্তন বা চেঞ্জ যেটা। ঠিক আছে, এক্সাম্পল দেখো, দ্য প্রিস্ট স্টুড নিয়ার দ্য অল্টার। পুরোহিত বেদির কাছে দাঁড়িয়েছিলেন। তো অল্টার মানে কি বেদি বা পুজো স্থল, যেখানে পুজো হয় ভগবানের মূর্তি বসিয়ে বা ওই মূর্তি বসিয়ে আর কি। অল্টিমিটার। অল্টিমিটার মানে কি ইনস্ট্রুমেন্ট দ্যাট মেজার দ্য অল্টিটিউড অফ ল্যান্ড সারফেস। তো অল্টিমিটার মানে উচ্চতা মাপার যন্ত্র।
দ্য পাইলট চেক দ্য অল্টিমিটার বিফোর ল্যান্ডিং। তো পাইলট অবতরণের আগে উচ্চতামাপক যন্ত্রটি চেক করলেন। তো অল্টিমিটার মানে কি, সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় সে আছে সেই যে মাপার যে যন্ত্র, সেটা মাপার যন্ত্রকেই বলা হয় অল্টিমিটার। তো 15টা অনওয়ার্ডস আমাদের এখানে কমপ্লিট হলো। এবারে করব আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। চলো শুরু করা যাক। তো প্রথম ইডিয়মস আছে কি, এ ডিম এ ডজন। ডিম এ ডজন মানে কি, ভেরি কমন, যেটা ইজিলি অ্যাভেলেবেল। তো ডিম এ ডজন মানে হচ্ছে প্রচুর বা সহজলভ্য, যেটা সহজেই পাওয়া যায়, ভেরি কমন। গুড বুকস আর নট এ ডিম এ ডজন। তো ভালো বই খুব সহজে পাওয়া যায় না। তো ডিম এ ডজন মানে কি, যেটা সহজলভ্য, খুব সহজেই যেটা পাওয়া যায়। এ ডগস লাইফ। এ ডগস লাইফ কি, আ মিজারেবল আনহ্যাপি লাইফস। দুঃখজনক জীবন। এটা কুকুরের জীবন কি, এটা রাস্তার স্ট্রিট ডগস যে হয় তাদের দিয়েই মনে রাখতে পারো, যে তারা কেউ কেউ তাদের পছন্দ করে, কিন্তু অনেকেই আছে তাদেরকে আহ, তোমার ঢিল ছড়ে তারপরে তাদেরকে মেরে ধরে তাড়িয়ে দেয়। তো ডগস লাইফ কি হবে, একটা মিজারেবল আর আনহ্যাপি লাইফ। হি লিভড এ ডগস লাইফ আফটার লুজিং হিজ জব। চাকরি হারানোর পরে সে দুঃখজনক জীবনযাপন করছিল। তো ডগস লাইফ মানে কি, দুঃখজনক জীবনযাপন। এ ড্রপ ইন দ্য বাকেট। এ ড্রপ ইন দ্য বাকেট, এ ভেরি স্মল পার্ট অফ সামথিং মাচ বিগার। তো সামান্য অংশ বা অতি ক্ষুদ্র অংশ কোনো বড় একটা পার্টের বা কোনো বড় একটা বিষয়ের বা অংশের। এ ড্রপ ইন এ বাকেট, ইন দ্য বাকেট। ডোনেটিং $10 ইজ জাস্ট এ ড্রপ ইন দ্য বাকেট ফর দিস চ্যারিটি। এই চ্যারিটিটির জন্য $10 দান করা মানে সামান্য একটা অংশ আর কি, মাত্র সামান্য অংশ। নেক্সট, ড্রপ এ ড্রপ ইন দ্য ওশন, এক্সট্রিমলি স্মল কম্পেয়ার টু হোয়াট ইজ নিডেড অর এক্সপেক্টেড। মানে নগণ্য, খুবই ক্ষুদ্র। তো এর আগের যে অনরটা পড়লাম, এটা একেবারেই প্রায় সিমিলারও। ড্রপ ইন দ্য বাকেট আর ড্রপ ইন দ্য ওশান সিমিলার আর কি বলা যেতে পারে। মাই কন্ট্রিবিউশন ইজ অনলি এ ড্রপ ইন দ্য ওশান কম্পেয়ার টু দ্য টোটাল কস্ট। মোট খরচের তুলনায় আমার অবদান মাত্র 1 ফোঁটা। তো ড্রপ ইন দ্য বাকেট মানে কি, খুবই নগণ্য বা ছোট অংশ। এ ড্রাই রান, এ রিহার্সাল অর প্র্যাকটিস অফ অ্যান ইভেন্ট। তো ড্রাই রান মানে হচ্ছে অনুশীলন আর কি, বা প্র্যাকটিস করা, যেটা প্রস্তুতি নেওয়া, যেটা ড্রাই রান। উই ডিড আ ড্রাই রান বিফোর দ্য ফাইনাল প্রেজেন্টেশন। তো চূড়ান্ত উপস্থাপনার আগে আমরা প্র্যাকটিস বা প্রাক পরীক্ষা করে নিলাম, যেটা। তো ড্রাই রান মানে কি, প্র্যাকটিস বা রিহার্সাল করা। এ ফাইন স্টেট অফ অ্যাফেয়ার্স অ্যান আনপ্লিজেন্ট সিচুয়েশন, মানে একটা খারাপ বা অমনোরম পরিস্থিতি বা বিশৃঙ্খল পরিস্থিতি, সেটাই হচ্ছে এ ফাইন স্টেট অফ অ্যাফেয়ার্স। দ্য কিচেন ইজ এ ফাইন স্টেট অফ অ্যাফেয়ার্স আফটার দ্য পার্টি। তো পার্টির পর রান্নাঘর একেবারে বিশৃঙ্খল অবস্থায় পড়ে আছে। নেক্সট, এ ফিশ আউট অফ ওয়াটার, সামওয়ান হু ফিলস আনকমফোর্টেবল ইন অ্যান ফ্যামিলিয়ার সিচুয়েশন। তো এ ফিশ আউট অফ ওয়াটারের মানে হচ্ছে তোমার অপরিচিত পরিবেশে অস্বস্তিকর অবস্থায় থাকা, যেটা। তো একটা মাছকে জল থেকে তুলে যদি ডাঙায় নিয়ে আসা হয়, তাহলে কি ছটফট করবে সে? তো তার জন্য এই নতুন জায়গাটা কী হবে, আনফ্যামিলিয়ার সিচুয়েশন, আনকমফোর্টেবল হয়ে যাবে সেটা। তো ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে অপরিচিত পরিবেশে অস্বস্তিকর অবস্থায় থাকা। এক্সাম্পল দেখো, হি ফিল্ড লাইক এ ফিশ আউট অফ ওয়াটার অ্যাট দ্য পার্টি। সে এই পার্টিতে একেবারে অস্বস্তিকর মনে করছিল, মানে সে পার্টিটা হয়তো তার পরিচিত জায়গার ছিল না, তার জন্য সে অস্বস্তিকর মনে করছিল। তাহলে ফিশ আউট অফ ওয়াটার মানে কি, অপরিচিত পরিবেশে অস্বস্তিকর অবস্থায় থাকা। নেক্সট, এ ফ্লাইং ভিজিট, এ ভেরি শর্ট ভিজিট। তো ফ্লাইং ভিজিট মানে হচ্ছে অল্প সময়ের জন্য সফর বা হঠাৎ দেখা। এক্সাম্পল দেখো, আই পেইড এ ফ্লাইং ভিজিট টু মাই আন্ট ইয়াস্টারডে। আমি গতকাল আমার খালা, এটা ঠিক আছে, পিসির বাড়ি, পিসির কাছে হঠাৎ
দেখা করতে গিয়েছিলাম। খালা বা পিসি, ঠিক আছে। তা ফ্লাইং ভিজিট মানে কি? শর্ট, ভেরি শর্ট ভিজিট। এ ফুলস প্যারাডাইজ, ফুলস প্যারাডাইজ মানে কি? হ্যাপিনেস বেসড অন ইলিউশন অর ফলস হোপ, বিং হ্যাপি ফর ফুলিশ রিজন। মিথ্যা স্বপ্নে সুখী থাকা যেটা, সেটাই হচ্ছে এ ফুলস প্যারাডাইজ। মানে হচ্ছে একটা ইলিউশনের মধ্যে থাকা, ফুলস প্যারাডাইজ মানে। এক্সাম্পল দেখো, হি লিভড ইন এ ফুলস প্যারাডাইজ থিঙ্কিং হি উড উইন দ্য লটারি। তিনি লটারি জিতবেন, এটা একটা মিথ্যে স্বপ্নে সুখী ছিলেন। তো লটারি যেটা একটা ফুলস প্যারাডাইজের মতোই, ঠিক আছে। নেক্সট দেখো, এ জেন্টেলম্যান অ্যাট লার্জ, এ ম্যান উইদাউট আ জব। তো জেন্টেলম্যান অ্যাট লার্জ মানে হচ্ছে বেকার ব্যক্তি, যারা এখনো জব করো না কোনো প্রকার, তারা হচ্ছে জেন্টেলম্যান অ্যাট লার্জ। এক্সাম্পল দেখো, হি ইজ এ জেন্টেলম্যান অ্যাট লার্জ, তিনি একজন বেকার ব্যক্তি। নেক্সট, এ গোল্ডেন মিন। তো এই গোল্ডেন মিন হচ্ছে মিডল কোর্স বিটুইন টু এক্সট্রিমস, নাইদার টু মাচ অর টু লিটিল। তো দেখো, গোল্ডেন মিন মানে হচ্ছে মধ্যপন্থা বা সমতা, দুটোর মাঝখানে থাকা, কোনো এক্সট্রিম কোনো কিছুর মধ্যে নেই, আবার একেবারে তোমার বিলোতেও নেই, নিচেও নেই। তো মিডল পয়েন্টে যেটা থাকা সেটাই হচ্ছে গোল্ডেন মিন। হি বিলিভস ইন দ্য গোল্ডেন মিন বিটুইন ওয়ার্ক অ্যান্ড রেস্ট। তিনি কাজ এবং বিশ্রামের মধ্যে মধ্যপন্থায় বিশ্বাস করেন। তাহলে প্রচুর কাজও করবে না, যে বিশ্রাম বাদ দিয়ে সে শুধু কাজই করে যাচ্ছে এমনটা নয়, আবার শুধু বিশ্রামও করে যাচ্ছে এমনটাও নয়। তিনি কাজও করবেন আবার বিশ্রামও নেবেন, এটাই হচ্ছে মধ্যপন্থা বা এ গোল্ডেন মিন, ঠিক আছে। নেক্সট দেখো, এ গুড সামারিটান। এ গুড সামারিটান, এ কাইন্ড অ্যান্ড হেল্পফুল পারসন, মানে দয়ালু ব্যক্তি যে, সে হচ্ছে গুড সামারিটান। এ গুড সামারিটান হেল্পড মি হোয়েন মাই কার ব্রোক ডাউন, মানে আমার গাড়ি যখন ভেঙে গেছিল তখন একজন দয়ালু ব্যক্তি আমাকে সাহায্য করেছিল। তো এ গুড সামারিটান মানে কি? একজন দয়ালু ব্যক্তি। নেক্সট, আ গ্রিন হর্ন। আ গ্রিন হর্ন মানে কি? নোভাইস বা ইনএক্সপেরিয়েন্স বা নেই পারসন। তো গ্রিন হর্ন অনভিজ্ঞ ব্যক্তি যে, তো নোভাইসও হয়, NOVICE, নোভাইস, গ্রিন হর্ন। আচ্ছা, এক্সাম্পল, হি ইজ আ গ্রিন হর্ন ইন দিস বিজনেস, সে এই ব্যবসায় নতুন, তার কোনো এক্সপেরিয়েন্স নেই। তো গ্রিন হর্ন মানে কি? নতুন, অনভিজ্ঞ যে। এ হেয়ার ইন দ্য বাটার। তো এই হেয়ার ইন দ্য বাটার, চ্যালেঞ্জিং সিচুয়েশন, একটি কঠিন বা চ্যালেঞ্জিং পরিস্থিতি, সেটাই হচ্ছে এ হেয়ার ইন দ্য বাটার। ফরগেটিং মাই টেক্সট বুক অ্যাট স্কুল হ্যাজ প্রুভড মি টু বি আ রিয়েল হেয়ার ইন দ্য বাটার ফর মাই স্টাডি প্ল্যানস। তো স্কুলে আমার পাঠ্য বই ভুলে যাওয়া আমার পড়াশোনার পরিকল্পনায় একটি আসল ঝামেলার সৃষ্টি করেছে। তো হেয়ার ইন দ্য বাটার মানে কি? একটা কঠিন বা চ্যালেঞ্জিং পরিস্থিতি। এ হেয়ার্স ব্রেথ। এ হেয়ার্স ব্রেথ মানে কি? ভেরি স্মল ডিস্টেন্স বা ন্যারোলি, বা সামান্য ব্যবধানে যেটা, সেটাই হচ্ছে হেয়ার্স ব্রেথ। তো আর একটা পড়েছো হেয়ার্স ব্রেথ স্কেপ, মানে কি? সামান্যর জন্য বাঁচা, সেটা একই রকম প্রায় দুটোই। হি এসকেপড দ্য অ্যাক্সিডেন্ট বাই এ হেয়ার্স ব্রেথ, মানে সে সামান্যর জন্য দুর্ঘটনাটা এড়িয়ে গেল বা দুর্ঘটনা থেকে রক্ষা পেল। নেক্সট, ও, তো 15টা ইডিয়ামসও কমপ্লিট হলো। এবার করব আমরা কি? সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তো চলো শুরু করার জন্য, ফার্স্ট ওয়ার্ড আছে বাফেল। তো বাফেল মানে হচ্ছে বিভ্রান্ত বা হতবুদ্ধি, যেটা বিভ্রান্ত বা হতবুদ্ধি অবস্থা। সিনোনিমগুলো দেখো, কনফিউজ। কনফিউজ মানে কি? বিভ্রান্ত করা। পারপ্লেক্স মানে জটিল করা বা বিভ্রান্ত করা। পাজেল, মানে হচ্ছে ধাঁধা যেটা। বিওয়াইল্ডার মানে হতবুদ্ধি করা। কনফাউন্ড মানে বিভ্রান্ত করা। মিস্টিফাই মানেও রহস্যময়, যেটা হতবুদ্ধ করা বা বিভ্রান্ত করা। তো অ্যান্টোনিম কি আছে? ক্লারিফাই মানে স্পষ্ট করা যেটা। এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা।
এনলাইটেন মানে জ্ঞান দান করা বা আলোকিত করা। সিম্পলিফাই মানে সহজ করে বলা কোনো কিছু। এলুসিডেড, এলুসিডেড মানে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করে বোঝানো, যেটা সেটা হচ্ছে এলুসিডেড। এক্সপাউন্ড, এক্সপাউন্ড মানে বিস্তারিতভাবে আলোচনা করা আর বিশদে বলা। আচ্ছা, এর আরেকটা অ্যান্টোনিম হতে পারে এলাবোরেট, ঠিক আছে। তো বাফেল, বাফেল হচ্ছে বিভ্রান্ত করা বা হতবুদ্ধ করা। নেক্সট ওয়ার্ড দেখো, নেক্সট ওয়ার্ড হচ্ছে বয়েস্টেরিয়াস। তো বয়েস্টেরিয়াস মানে কোলাহলপূর্ণ বা যেটা চিৎকার চেঁচামেচিতে ভরা, যেমন সেটা হচ্ছে বয়েস্টেরিয়াস, কোলাহলপূর্ণ। সিনোনিমস, নয়জি, নয়জি মানেও শব্দযুক্ত নয়জি, কোলাহলপূর্ণ। লাউড মানেও জোরে বা উচ্চ শব্দযুক্ত। রাউডি, রাউডি মানে গোলমেলে বা উশৃঙ্খল বা দাঙ্গা বাজছে। ক্লামারোয়াস মানে কোলাহলপূর্ণ বা চিৎকার চেঁচামেচিতে ভরা। অবস্ট্রিপেরিয়াস, অবস্ট্রিপেরুয়াস, অবস্ট্রিপেরুয়াস মানে বেয়াড়া, মানে ওই এটা মানে হচ্ছে ওই হইচইপূর্ণ, যেটা কোলাহলপূর্ণ। এক্সিউবারেন্ট, এক্সিউবারেন্ট মানে কি উচ্ছ্বাসে ভরা, উল্লাসে ভরা আর কি, বা প্রাণবন্ত যেটা। তো অ্যান্টোনিমগুলো দেখো, কোয়াইট মানে শান্ত, কাম মানেও শান্ত, পিসফুল শান্তিপূর্ণ, রেস্ট্রেইনড মানে সংযত বা নিয়ন্ত্রিত, জেন্টেল মানে মৃদু বা কোমল বা ভদ্র, সাবডিউড মানে দমিত বা সংযত যে, ট্রাঙ্কুয়েল মানে শান্ত। তো বয়েস্টিরিয়াস মানে কি কোলাহলপূর্ণ। নেক্সট ওয়ার্ড দেখো, ব্যারেন। তো ব্যারেন মানে কি, ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, ঠিক আছে। তো ইনফার্টাইল, সিনোনিম হচ্ছে ইনফার্টাইল অনুর্বর। আনপ্রোডাক্টিভ ফলহীন বা অকার্যকর যেটা। স্টেরাইল, স্টেরাইল মানে কি বন্ধা বা অনুর্বর জীবাণুমুক্ত যেটা। ডিসোলেট, ডিসোলেট মানে নির্জন বা জনশূন্য বা অনুর্বর। অ্যারাইড মানে শুষ্ক বা অনুর্বর। ফ্রুটলেস মানে নিষ্ফল বা ফলহীন যেটা। এর অ্যান্টোনিমগুলো দেখো, ফার্টাইল, ফার্টাইল মানে উর্বর বা ফলদায়ক। প্রোডাক্টিভ মানে উৎপাদনশীল। ফ্রুটফুল মানে ওই যে ফলপ্রসূ বা ফলদায়ক। জেনারেটিভ মানে উৎপাদক। কাল্টিভেট, কাল্টিভেটেড মানে ওই যে চাষকৃত বা চাষযোগ্য। ক্রিয়েটিভ মানে সৃষ্টিশীল বা উদ্ভাবনী। তো ব্যারেন ছিল অনুর্বর, আর যেটা সিনোনিমগুলো দেখেছো, ইনফার্টাইল, আনপ্রোডাক্টিভ, স্টেরাইল, ডিসোলেট, অ্যারিড আর ফ্রুটলেস। এর অ্যান্টোনিম হচ্ছে ফার্টাইল, প্রোডাক্টিভ, ফ্রুটফুল, জেনারেটিভ, কাল্টিভেটিভ আর ক্রিয়েটিভ। নেক্সট ওয়ার্ড কনসিল, কনসিল মানে হচ্ছে গোপন করা, কোনো কিছু লুকানো বা গোপন করা। সিনোনিমগুলো দেখো, হাইড মানে লুকানো, কভার মানে ঢেকে রাখা, ভেইল মানে পর্দা দেওয়া বা আড়াল করা, ডিসগাইজ মানে ছদ্মবেশ, ডিসগাইজ ছদ্মবেশ নেওয়া বা পরিচয় লুকানো। মাস্ক হচ্ছে কি মুখোশ পরা বা আড়াল করা। কেমোফ্লেজ মানে ছদ্মবেশ। সিক্রেট, সিক্রেট মানে গোপন করা বা লুকিয়ে রাখা। অ্যান্টোনিমগুলো দেখো, রিভিল, রিভিল মানে কি প্রকাশ করা। এক্সপোজ মানে উন্মোচন করা বা ফাঁস করে দেওয়া। ডিসক্লোজ মানে প্রকাশ করা। আনকভার যেটা মানে উন্মোচন করা। আনমাস্ক মানে মুখোশ খুলে ফেলা। ডিসপ্লে মানে প্রদর্শন করা। ডাইভালজ মানে ফাঁস করে দেওয়া। তো কনসিল মানে কি ছিল, গোপন করা। নেক্সট ক্যান্ডিড, ক্যান্ডিড মানে অকপট, খোলাখুলি যে, অকপট। আচ্ছা, এর সিনোনিমগুলো দেখো, ফ্র্যাঙ্ক মানে খোলামেলা বা স্পষ্টবাদী যে। অনেস্ট মানে সৎ বা সত্যবাদী। লয়াল মানে বিশ্বস্ত বা অনুগত। স্ট্রেট ফরওয়ার্ড মানে সরল, স্পষ্টভাষী বা সোজাসাপটা। ফোর্থ রাইট মানে স্পষ্টভাষী, নির্ভীকভাবে সত্য বলে এমন। আউটস্পোকেন মানে অকপট বা খোলাখুলি কথা বলে এমন। এর অ্যান্টোনিমগুলো দেখো, ডিসঅনেস্ট মানে অসৎ। ডিসিটফুল মানে প্রতারক বা ছলনাময়। ইনসিনসিয়ার মানে যে অসৎ বা যে আন্তরিক নয় এমন। এভাসিভ মানে এড়িয়ে যাওয়া। আচ্ছা, প্রিটেনশিয়াস মানে ভান করা বা ভণ্ডামিপূর্ণ যে।
হাইপোক্রিটিক্যাল বা হিপোক্রিটিক্যাল মানেও ভণ্ডামিপূর্ণ। নেক্সট, ক্ল্যান্ডেস্টাইন। ক্ল্যান্ডেস্টাইন মানে কি? সিক্রেট, গুপ্ত, যেটা লুকানো, সেটা হচ্ছে ক্ল্যান্ডেস্টাইন। সিক্রেটের সিনোনিম হচ্ছে সিক্রেট। কভার্ড মানেও আড়াল করা, হিডেন মানেও লুকানো, স্টিলদি মানেও গোপন, ফার্টিভ মানে হচ্ছে চুপি চুপি, সারাপটেশিয়াস মানে হচ্ছে গোপনে, সারাপসিয়াস হতো, সারাপটিশিয়াস, হ্যাঁ ঠিকই আছে। আন্ডার কভার, আন্ডার কভার মানেও ছদ্মবেশে বা গোপন মিশনে যেটা। এর অ্যান্টোনিমগুলো দেখো, ওপেন, ওভার্ট, পাবলিক, ট্রান্সপ্যারেন্ট মানে স্বচ্ছ, অবভিয়াস স্পষ্ট, ক্লিয়ার, এভিডেন্ট মানে সুস্পষ্ট। নেক্সট, তো 6টা সিনোনিমস অ্যান্টোনিম কমপ্লিট হলো। এরপরে আমরা করব মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার রুলস। তো চলো শুরু করা যাক। দেখো, সার্টেন নাউন্স ওয়ার্ড are used in colloquial language in India, which is wrong, as the word is literally translated from English to Bengali. তো দেখো, কিছু শব্দ আছে কথ্য ভাষায়, যেটা কলিকুয়াল ইংলিশ মানে হচ্ছে ইংলিশের কথ্য ভাষায়, যেমন সেগুলো আসলে রং। ঠিক আছে, আমরা বাংলা থেকে ইংলিশে একদম ডাইরেক্ট ট্রান্সলেট করি বলে সেগুলো এরকম শুনতে লাগে, মনে হবে যেন সেই শব্দগুলো বা নাউনগুলো ঠিকঠাক, কিন্তু ওগুলো আসলে ভুল। সেগুলো কি কি দেখো, কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার এরকম কিছু হয় না, কাজিন হয়। তো রাইট হবে হচ্ছে বা কারেক্ট হচ্ছে কাজিন। পিক পকেটার হয় না, পিক পকেট হয়। গুড নেম, কেউ জিজ্ঞেস করে তোমার গুড নেম কি, তখন গুড নেম হয় না, আসলে নেম হয়, শুধু নেম। হোয়াট ইজ ইউর নেম? বিগ ব্লান্ডার, তো বিগ ব্লান্ডার মানেই তো বড় কোনো ভুল, তো বিগ ব্লান্ডার হয় না, শুধু ব্লান্ডার হয়। স্ট্রং ব্রিজ, তো স্ট্রং ব্রিজ হয় না, ব্রিজ মানেই হচ্ছে একটা লাইট জেন্টেল, যে তোমার হাওয়া যেটা, তো স্ট্রং উইন্ড হয়। ব্রিজ শুধুমাত্র ব্রিজ হয়, স্ট্রং ব্রিজ হয় না। ব্যাড ড্রিম, তো ব্যাড ড্রিম হয় না, নাইট মেয়ার হয়, মানে দুঃস্বপ্ন যেটা। প্রাউডই হয় না, প্রাউড হয় মানে গৌরব। অ্যাকর্ডিং টু মি নয়, ইন মাই ওপিনিয়ন। চিটার হয় না, চিট হয়, চিট। ঠিক আছে, তো এইগুলো খেয়াল রাখতে হবে, এইগুলো পরীক্ষার সময় এই ওয়ার্ডগুলো দিয়ে দেবে, এই টাইপ এর মধ্যে যেগুলো আছে, তো সেগুলো দেখেই বলতে হবে যে এই অংশে এরর আছে, কারেক্টটা হবে এই পাশেরগুলো। ঠিক আছে, তো দেখা নেক্সট কি আছে দেখা যাক। এক্সাম্পল দেখো, এ স্ট্রং ব্রিজ ব্লিউ হিজ ক্যাপ অফ। তো এখানে পড়েছি একটু আগে, স্ট্রং ব্রিজ হবে না, এই যে দেখো এখানেই পড়েছি স্ট্রং ব্রিজ ছিল, তাই এটা কি হয়ে যাবে, স্ট্রং উইন্ড হবে। তো ব্রিজের বদলে কি হবে, উইন্ড। নেক্সট, ইট ইজ এ বিগ ব্লান্ডার বাট উই হ্যাড টু ইগনোর ইট। তো বিগ ব্লান্ডার মানেই বড় ভুল, তো তার আগে বিগ বসানোর কোনো দরকার নেই। নেক্সট, হাইপেন্ডেড নাউন ডাজ নট হ্যাভ প্লুরাল ফর্ম। তো এই যে হাইপেন আছে যে নাউনগুলোর সাথে, তাদের প্লুরাল ফর্ম হয় না। ঠিক আছে, হি গেভ মি 200 রুপিজ নোট, তো 200 রুপিজ নোট হবে না, 200 রুপি নোট হবে। হি স্টেজ ইন 5 স্টার্স হোটেল, 5 স্টার্স হোটেল হবে না, 5 স্টার হোটেল হবে। ঠিক আছে, তো আজকে ছিল এই পর্যন্তই গ্রামার রুল। তো এবারে আমরা করব কি, কুইক রিভিশন। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে, তো যারা রিভিশন করবে, তো চলো রিভিশন শুরু করি আমরা। রিভিশন করব ডে 1 প্লাস ডে 2। আজকে আমাদের ডে 3 ছিল, তো ডে 3তে আমরা কি করব, ডে 1 প্লাস ডে 2 এর রিভিশন করব। ঠিক আছে, কুইক রিভিশন হবে। প্রথমে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো অ্যাবেইটর মানে কি ছিল, কসাইখানা। নেক্সট, অ্যাবোট মানে হচ্ছে মঠাধ্যক্ষ। অ্যাব্রেশন মানে সংক্ষিপ্তকরণ। অ্যাবডিকেট মানে সিংহাসন ত্যাগ করে দেওয়া, স্বেচ্ছায় পদত্যাগ করে দেওয়া, অ্যাবডিকেট। অ্যাব্রেশন মানে হচ্ছে বিপদগামী।
অ্যাবলিউশন মানে পূর্ণ স্নান বা স্নান করা। অ্যাবলিশ মানে রদ করা বা বাতিল করা। অ্যাবরজিনাল মানে হচ্ছে অ্যাবরজিনিস মানে তোমার মূল আদিবাসী, কোনো স্থানের মূল নিবাসী বা মূল আদিবাসী যেটা, তারাই হচ্ছে অ্যাবরজিনাল বা অ্যাবরজিনিস। অ্যাব্রিজ মানে সংক্ষিপ্তকরণ। অ্যাব্রোগেট মানে উচ্ছেদ করা বা বাতিল করা। অ্যাবসলিউশন, অ্যাবসলিউশন মানে পাপমোচন বা দোষখলন। অ্যাবসার্ড মানে অযৌক্তিক। অ্যাক্সেলারেট মানে গতিবৃদ্ধি করা। অ্যাকুলেট মানে প্রশংসা করা। অ্যাকমপ্লেস, অ্যাকমপ্লেস মানে দুষ্কর্মে সহযোগী বা সহ-অপরাধী। PLICE আর PLISH যখন হবে তখন সেটা হয়ে যাবে সাকসেস পাওয়া, যেটা বা কোনো কিছু অ্যাচিভ করা, সেটা হচ্ছে অ্যাকমপ্লেস PLISH। আর এটা সি, সি থাকলে হবে কি দুষ্কর্মে সহযোগী। নেক্সট, আচ্ছা ডে টুর অনওয়ার্ড এবারে। অ্যাকর্ড, অ্যাকর্ড মানে সঙ্গতি বিধান বা একমত হওয়া। অ্যাসার্বিক, অ্যাসার্বিক মানে তীব্র সমালোচনামূলক বা ব্যঙ্গাত্মক যেটা। অ্যাকুস্টিক মানে শব্দ বিজ্ঞান বা ধ্বনিতত্ত্ব যেটা। অ্যাকুইট, অ্যাকুইট মানে বেকসুর খালাস করা বা মুক্তি দেওয়া বা কাউকে নির্দোষ প্রমাণ করা, সেটা হচ্ছে অ্যাকুইট। অ্যাক্রোবাট মানে ব্যায়ামবিদ। নেক্সট অ্যাক্রোনেম, অ্যাক্রোনেম মানে সংক্ষিপ্ত নেম বা আদ্যক্ষর দিয়ে যে গঠিত শব্দ। অ্যাক্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া মানে কি উচ্চতা থেকে ভয়। একুইমেন মানে সূক্ষ্ম বিচার শক্তি আছে যে ব্যক্তির, তাকে বলা হয় একুইমেন। অ্যাডিক্টেড মানে আসক্ত। অ্যাডহেয়ার মানে কোনো কাজে লেগে থাকা বা কোনো রুলকে অনুসরণ করা, নিয়মকে অনুসরণ করা। অ্যাডোলেসেন্স মানে হচ্ছে কৈশোর কাল, যেটা বাল্যকাল আর যৌবনের মধ্যবর্তী সময়, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স। অ্যাডোনিস, অ্যাডোনিস মানে অত্যন্ত সুদর্শন যুবক। অ্যাডাল্টারেট, অ্যাডাল্টারেট মানে ভেজাল মেশানো। এরিয়াল, এরিয়াল মানে বায়বীয়। অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক মানে নান্দনিক। তো হয়ে গেল আমাদের 2 দিনের রিভিশন। তো রিভিশন করতে বেশি টাইম লাগে না, প্রতিদিনই এরকম অল্প অল্প করে রিভিশন করতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা ইডিয়াম রিভিশন করব। এ ব্যাড হেয়ার ডে, এ ব্যাড হেয়ার ডে মানে কি একটা খারাপ দিন যেখানে সব কিছুই খারাপ ঘটছে তোমার সাথে। ব্যাড প্যাচ, এ ব্যাড প্যাচ মানে একটা কঠিন সময়, পিরিয়ড অফ ডিফিকাল্টি। এ বেড অফ রোজেস মানে ইজি অ্যান্ড হ্যাপি সিচুয়েশন, মানে একটা আরামদায়ক অবস্থা বা সুখময় জীবনযাপন। এ বিহাইভ, এ বিহাইভ মানে একটা বিজি প্লেস, ব্যস্ত জায়গা যেটা। এ বিগ ড্র, এ বিগ ড্র মানে হিউজ অ্যাট্রাকশন, মানে বড় একটা আকর্ষণ, সেটাই হচ্ছে বিগ ড্র। এ বার্ড ইন হ্যান্ড ইজ ওর্থ টু ইন দ্য বাস, এ বার্ড ইন হ্যান্ড ইজ ওর্থ টু ইন দ্য বাস মানে হচ্ছে যা এখন নিশ্চিতভাবে তোমার কাছে আছে তা ছেড়ে অনিশ্চিত কিছুর জন্য ঝুঁকি নেওয়া উচিত নয়, সেটাই হচ্ছে এ বার্ড ইন হ্যান্ড ইজ ওর্থ টু ইন দ্য বাস। এ বার্ডস আই ভিউ মানে কি একটা জেনারেল ভিউ ফ্রম অ্যাভভ, কোনো কিছুর একটা মোটামুটি বা সামগ্রিক যে ধারণা পাওয়া, সেটাই হচ্ছে বার্ডস আই ভিউ। এ ব্লেসিং ইন ডিসগুইস মানে হচ্ছে কোনো খারাপ কাজের বা মানে খারাপ প্রথমে এমন একটা কাজ যেটা প্রথমে খারাপ বলে মনে হচ্ছিল কিন্তু পরে সেটা ভালো ফল বয়ে আনছে, সেটাই হচ্ছে এ ব্লেসিং ইন ডিসগাইস। এ ব্লু আইড বয় মানে কি এ ফেভারিট ওয়ান হু ইজ ফেভারিট, মানে সবার যে প্রিয় পাত্র। এ বোল্ড ফ্রম দ্য ব্লু মানে সাডেন আনএক্সপেক্টেড, মানে একেবারে অপ্রত্যাশিত ঘটনা। এ বোন অফ কন্টেনশন মানে কি বিবাদের কারণ বা বিবাদের বিষয়। এ বুল ইন এ চায়না শপ মানে কি এক্সট্রিমলি অকওয়ার্ড পার্সন, যেটা আনাড়ি, আনাড়ি ব্যক্তি। এ বার্নিং কোশ্চেন মানে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা। এ কেক ওয়াক মানে ইজি টাস্ক, ভেরি ইজি টাস্ক মানে সহজ কাজ যেটা। এ ক্যারোট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ মানে হচ্ছে ভালো কিছু করলে পুরস্কার পাবে এবং খারাপ কিছু করলে শাস্তি পাবে, ঠিক আছে, সেটাই হচ্ছে ক্যারোট অ্যান্ড স্টিক পলিচ অ্যাপ্রোচ। তো হয়ে গেল ডে 1-এর রিডিয়ামস। এবার ডে 2-এর রিডিয়ামস দেখো। এ চেঞ্জ অফ হার্ট মানে মন পরিবর্তন যেটা। চেঞ্জ অফ ওয়ান্স ওপিনিয়ন, তার ওপিনিয়ন পরিবর্তন, সেটাই হচ্ছে চেঞ্জ অফ হার্ট। এ চাইল্ডস প্লে মানে কি ভেরি ইজি, খুব সহজ কাজ যেটা, চাইল্ডস প্লে। এ চিপ অফ দ্য ওল্ড ব্লক মানে বাপ কা বেটা, মানে বাবা মায়ের সাচে গড়া সন্তান যেটা, সেটাই হচ্ছে চিপ অফ দ্য ওল্ড ব্লক। সিমিলার ইন ক্যারেক্টার অফ টু ওয়ান্স ফাদার যেটা, ঠিক আছে। এ ক্লোজ শেপ, এ ক্লোজ শেপ মানে কি ন্যারোলি এসকেপ যেটা, অল্পের জন্য রক্ষা পাওয়া বা অল্পের জন্য বেঁচে যাওয়া। এ ক্লোজড বুক মানে মিস্টেরি, এ মিস্ট্রি রহস্যপূর্ণ যেটা। এ ক্লোজ ফিস্টেড পার্সন মানে মিগার মানে কৃপণ ব্যক্তি।
এ কগ ইন দ্য মেশিন, এ কগ ইন দ্য মেশিন এর অর্থ হচ্ছে কোনো বৃহৎ একটা ব্যবস্থার ছোট কিন্তু জরুরি যে অংশ সেটাই হচ্ছে কগ ইন দ্য মেশিন। এ কোল্ড ফিশ মানে হচ্ছে তোমার আনফ্রেন্ডলি, যে অনুভূতিহীন বা নির্লিপ্ত মানুষ, যে সে হচ্ছে কোল্ড ফিশ। এ কুক ইন দ্য নেস্ট মানে ক্যান আনওয়েলকাম ইন্ট্রুডার বা সামওয়ান হু ডাজ নট বিলংস ইন দ্য গ্রুপ। তো এই কুকু ইন দ্য নেস্ট মানে অচেনা বা দলে মানানসই ব্যক্তি, মানানসই নয় যে সে তেমন ব্যক্তি। এ কাট অ্যাভব সামথিং মানে হচ্ছে সুপিরিয়ার টু বা বেটার দ্যান আদার্স মানে অন্যদের থেকে ভালো যে। এ ডাম্প স্কুইব মানে হচ্ছে একটা ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট বা হতাশাজনক যে ঘটনা বা ব্যর্থতা। এ ডিসমাল ইন ডিস্ট্রেস মানে হেল্পলেস ওম্যান মানে বিপদে পড়া কোনো নারী, সে হচ্ছে এ ড্যামসেল ইন ডিস্ট্রেস। এ ডার্ক হর্স মানে কি অ্যান আনএক্সপেক্টেড উইনার, যে অপ্রত্যাশিতভাবে সফলতা পায় যে ব্যক্তি তাকে বলা হয় ডার্ক হর্স। এ ডেড লস মানে কি সম্পূর্ণ ব্যর্থ যে, আনসাকসেসফুল। এ ডায়মন্ড ইন দ্য রাফ মানে কি সম্ভাবনায় কিন্তু অপরিপক্ক ব্যক্তি। এটা ইংলিশ না দেখলে বুঝতে পারবে না। সামওয়ান অর সামথিং উইথ পোটেনশিয়াল, যার পোটেনশিয়াল আছে বা ট্যালেন্ট আছে কিন্তু ল্যাক অফ ট্রেনিং অর পলিশ, যাকে কিন্তু প্রশিক্ষণ তার দেওয়া নেই আর কি, সেই হচ্ছে ডায়মন্ড ইন দ্য রাফ। ঠিক আছে, তো এবারে করব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিম রিভিশন। তো ডে ওয়ানের সিনোনিমসগুলো দেখো। অ্যাবাউন্ড্যান্ট মানে প্রচুর পরিমাণে, এর সিনোনিমসগুলো প্ল্যান্টিফুল, অ্যাম্পেল, প্রফিউজ, কোপিয়াস, বাউন্টিফুল, ল্যাভিশ, রিচ। অ্যান্টোনিম কি ছিল? স্ক্যারসি, মিগার, ইনসাফিসিয়েন্ট, ডেফিসিয়েন্ট, রেয়ার, স্ক্যান্টি, মিনিমাল। অ্যাবান্ডন মানে তো পরিত্যাগ করা বা ত্যাগ করা বা ছেড়ে যাওয়া। তো এর সিনোনিমগুলো হচ্ছে লিভ, ফরসেক, ডিজার্ট, রিলিঙ্কুইশ, ডিসকার্ডেড। অ্যান্টোনিম দেখো, রিটেইন, হোল্ড, প্যাট্রন, চেরিস, প্রিজার্ভ আর অ্যাডপ্ট। নেক্সট অ্যাবজার্ড মানে অযৌক্তিক যেটা। তো এর সিনোনিমগুলো দেখো, রিডিকিউলাস, ফুলিশ, সিলি, সেন্সলেস, লুডিক্রস, প্রিপস্টেরিয়াস। অ্যান্টোনিম রেশনাল, লজিক্যাল, সেন্সিবল, রিজনেবল, প্র্যাকটিক্যাল, উইশ বা ওয়াইশ। অ্যাকমপ্লাইস মানে কি অর্জন করা যেটা, তো বা সাফল্য অর্জন করা যেটা। তো এর সিনোনিমগুলো কি হবে? অ্যাচিভ, অ্যাটেইন, এক্সকিউট, ফুলফিল, কমপ্লিট, পারফর্ম। অ্যান্টোনিম ফেইল, ইগনোর, নেগলেক্ট, অ্যাবান্ডন, মিস, কুইট আর গিভ আপ। অ্যাডমনিশ মানে কাউকে বকা বা তিরস্কার করা যেটা। তো সিনোনিমগুলো দেখো, রেপ্রিমান্ড মানেও বকা, রিপ্রুভ, সেন্সিওর, রিবুক, স্কোল্ড, চেইড। অ্যান্টোনিম কি আছে? প্রেইজ, অ্যাপ্লিউড, অ্যাপ্রুভ, কমপ্লিমেন্ট, লাউড, এন্ডোর্স, কমেন্ড। নেক্সট অ্যাফ্লুয়েন্ট মানে সমৃদ্ধশীল বা প্রচুর পরিমাণে যার ধনসম্পদ আছে, সে হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। সিনোনিম হচ্ছে ওয়েলদি, প্রসপেরিয়াস, রিচ, ওয়েল অফ, অপুলেন্ট আর মানিড। অ্যান্টোনিম কী হবে? পুওর, নিডি, ডেস্টিটিউট, ইমপোভারাইজড, ইনডিজেন্ট আর পেনিলেস। এবারে ডে টু এর সিনোনিম। অ্যারোগেন্ট মানে কি? অ্যারোগেন্ট মানে হচ্ছে অহংকারী, যে উদ্ধত যে। সিনোনিমগুলো আছে দেখো কি, হাউটি, প্রাউড, ওভারবেয়ারিং, কনসিয়েটেড, পম্পাস, ইগোটিস্ট, প্রিজামশাস। অ্যান্টোনিম দেখো, হাম্বল, মোডেস্ট, মিক, আনঅ্যাজিউমিং, রেসপেক্টফুল, কোর্টিয়াস, জেনারিয়াস। অ্যামিয়েবল মানে হচ্ছে বন্ধুভাবাপন্ন বা মিত্রভাবাপন্ন। তো সিনোনিমগুলো দেখো, ফ্রেন্ডলি, প্লিজেন্ট, অ্যাফেবল, কর্ডাইল, জেনিয়াল, এগ্রিয়েবল, সোশিয়েবল। অ্যান্টোনিম আনফ্রেন্ডলি, রুড, হস্টাইল, ইল টেম্পার্ড, ডিসএগ্রিবল, মিন, শিওরলি। অ্যাপারেন্ট মানে স্পষ্ট, স্বচ্ছ যেটা, সেটা হচ্ছে অ্যাপারেন্ট। ওভিয়াস, সিনোনিম হচ্ছে ওভিয়াস, এভিডেন্ট, ম্যানিফেস্ট, ট্রান্সপারেন্ট, ভিজিবল, প্লেইন। অ্যান্টোনিম দেখো কি, হিডেন, অবস্কিওর, আনক্লিয়ার, ইনভিজিবল, সিক্রেট, ল্যাটেন্ট। নেক্সট অথেন্টিক মানে কি? যেটা খাঁটি যেটা।
তো এর সিনোনিম হচ্ছে জেনুইন, বোনাফাইড, ট্রু, লেজিটিমেট, ভ্যালিড, অরিজিনাল, আর হচ্ছে ভ্যারিটেবল। অ্যান্টোনিম কি আছে? ফেক, ফলস, বোগাস, স্পিউরিয়াস, কাউন্টারফিয়েট, ইমিটেশন, ফ্যাব্রিকেটেড। বেনোভলেন্ট মানে হচ্ছে পরোপকারকারী, দয়ালু ব্যক্তি যে। কাইন্ড, জেনারিয়াস, চ্যারিটেবল, কম্প্যাশনেট, অল্টোরিস্ট, ম্যাগনিমোনিয়াস, ফিলান্থ্রপিস্ট। আচ্ছা, অ্যান্টোনিম হচ্ছে ম্যালোভলেন্ট মানে নিষ্ঠুর যে, ক্রুয়েল, সেলফিশ, স্পিটফুল, ম্যালিশিয়াস, হস্টাইল, আনকাইন্ডলি। বারবারিক মানে নিষ্ঠুর বা বর্বর যে। নেক্সট, আচ্ছা এর সিনোনিমগুলো দেখো। ব্রুটাল, ক্রুয়েল, স্যাভেজ, ভিশিয়াস, ইনহিউম্যান, আনসিভিলাইজড, রথলেস। বারবারিকের সিনোনিম। অ্যান্টোনিম সিভিলাইজড, হিউম্যান, কাইন্ড, কম্প্যাশনেট, জেন্টেল, কালচার্ড, পোলাইট। তো কমপ্লিট হলো সিনো অ্যান্টো। এবারে করব যে গ্রামার রুলগুলো। আগের দুদিনে কি কি গ্রামার রুল পড়েছি সেগুলো একবার দেখে নেব। তো এমন কিছু নাউনস আছে যারা দেখতে প্লুরালের মতো কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। সেগুলো কি কি? তারা দেখতে প্লুরালের মতো এবং প্লুরাল হিসেবেই সবসময় ব্যবহার হয়। তাদের শেষে এস যোগ আছে, কিন্তু সিঙ্গুলার করার জন্য শেষ থেকে এই যে এসগুলোকে তাদের হাঁটানো যায় না। তো তেমন ওয়ার্ডগুলো সিজর, টং, পিলার, পিঞ্চার, বিলো, ট্রাউজার, প্যান্টস, পাজামা, শর্টস, স্পেকটেকলস, গগলস, বাইনাকুলার্স, সানগ্লাসেস, আর্মস, আর্কাইভস, কংগ্রাচুলেশনস, সেভিংস, সারাউন্ডিংস, ট্রুপস, ওয়েজ, বিলঙ্গিংস, হ্যান্ডকাফস। এই হচ্ছে তেমন নাউন যাদের দেখতে প্লুরালের মতো এবং এদের সাথে সবসময় এস যোগই থাকে, আর এস তুলে দিয়ে এদেরকে সিঙ্গুলার করা যায় না, আর এদের সাথে প্লুরাল ভার্ব বসে। কিছু নাউন আছে যারা দেখতে প্লুরালের মতো, যাদের সাথে এস যোগ থাকে সবসময়, কিন্তু এদের মিনিং হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব এদের সাথে বসে। যেমন নিউজ, ইনিংস, পলিটিক্স, সামন্স, ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, মামস, মিজেলস, রিকেটস, বিলিয়ার্ডস, অ্যাথলেটিক্স। নেক্সট দেখো। আচ্ছা, এই যে নাউনগুলো, এই নাউনগুলোর সাথে এস যুক্ত করা যায় না, এরা সবসময় অলরেডি প্লুরাল। ক্যাটেলস হবে না। ক্যাভেলরি, ইনফ্যান্ট্রি, পোল্ট্রি, পিজেন্ট্রি, চিলড্রেন, জেন্ট্রি, পুলিশ, এগুলো হচ্ছে সিঙ্গুলার ইনফর্ম বাট প্লুরাল ইন মিনিং, মানে এগুলো তোমার দেখতে সিঙ্গুলারের মতো কিন্তু এরা আসলে প্লুরাল। তো এইগুলোর সাথে এস যুক্ত হয় না, আর এরা প্লুরাল ভার্ব নেয়। তো ডে 2 এর গ্রামার কি কি করেছি দেখো। আনকাউন্টেবল যেসব নাউন, যেমন ইনফরমেশন, লাগেজ, অ্যাডভাইস, ফার্নিচার, সিনারি, মেশিনারি, নিউজ, পোয়েট্রি, ব্যাগেজেস, এভিডেন্স, ইকুইপমেন্টস, পার্সেন্টেজ, মিসচিফ, স্টেশনারি, ট্রাফিক, এই যে আনকাউন্টেবল নাউন, এরা সিঙ্গুলার ভার্ব নেয়, এদের সাথে সিঙ্গুলার ভার্ব বসে। আর এগুলো যেহেতু আনকাউন্টেবল নাউন, তো এদের সাথে আর্টিকেল এ আর অ্যান বসে না। তাছাড়া এই যে মেনি, ফিউ, নাম্বার অফ, এই যে ওয়ার্ডগুলো এদের সাথে বসে না। নেক্সট, অ্যাপোস্ট্রফি ইজ নট ইউজড উইথ দ্য নন লিভিং থিংস। তো যে নন লিভিং থিংস যেগুলো, মানে অজীব যেগুলো, তাদের সাথে অ্যাপোস্ট্রফি বসে না। তো লিভিং থিংসের সাথেই শুধুমাত্র অ্যাপোস্ট্রফিগুলো বসে। আচ্ছা দেখো এক্সাম্পল, দ্য গার্লস ড্রেস, ডগস টেইল, দ্য লেগ অফ টেবিল। এটা টেবিলস লেগ কিন্তু হবে না, টেবিলস লেগ লিখলেই ভুল হয়ে যাবে। যেমন এখানটায় আছে রুফস, হাউস রুফস, তো হাউস রুফস হবে না, এটা হবে দ্য রুফ অফ দ্য হাউস। ওকে, তো এখানেই আজকের ভিডিও কমপ্লিট হচ্ছে এবং রিভিশনও কমপ্লিট। তো কেন আমরা এই রিভিশন করছি একটু বলে দিই। দেখো, প্রথম দিন তুমি কোনো ভিডিও বা ক্লাস দেখে কোনো ওয়ার্ড শিখলে, এবার তুমি যদি সেটাকে টাইম টু টাইম রিভাইজ না করো, তাহলে তোমার সেটা মনে থাকবে না, বা তুমি কয়েকদিনের মধ্যেই, কিছুদিনের মধ্যেই সেটা ভুলে যাবে। তো আমরা কিভাবে রিভিশন করছি দেখো। প্রথম দিনে আমরা যে ওয়ার্ডগুলো কমপ্লিট করলাম,
দ্বিতীয় দিনে গিয়ে কি করব, সেই ফার্স্ট ডে প্লাস সেকেন্ড ডে করলাম, থার্ড দিনে গিয়ে এর সাথে রিভিশনটা হবে, এই দুটো দিনের রিভিশন তো থার্ড দিন হলো, ফোর্থ দিনে গিয়ে এই তিনটে একসাথে রিভিশন হবে, ফিফথ দিনে গিয়ে এই চারটে একসাথে রিভিশন হবে। এইভাবে 5টা ক্লাস আমরা একসাথে করে রিভিশন করব একসাথে। তো নেক্সট উইকে আবার সেই ওই সেম রুল হিসেবেই হবে, তখন আবার এখানটাই ফিফথ ডে প্লাস ওইভাবে হবে না, ঠিক আছে, 6th প্লাস 7th এইভাবে রিভিশনটা হবে। তো চলো শুরু করি আগে রিভিশনগুলো, পরপর আরও ক্লাস দিতে থাকি, তাহলেই বুঝতে পারবে কীভাবে রিভিশনগুলো করব। আর রিভিশন করার ফল তোমরা অবশ্যই বুঝতে পারবে পরীক্ষার সময়, যখন তোমার ওয়ার্ডগুলো মনে থাকবে, বারবার রিভিশন করার পরেই তোমার ওয়ার্ডগুলো কিন্তু মনে আসবে বা মনে থাকবে। তাছাড়া তুমি একবার পড়ে এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে পারবে না বা মনে রাখতে পারবে না। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই পিপিটিগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়, তো অনেক টাইমও লাগে, তো তার জন্যই বলছি ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে লাইক করে দিও। আর কোন অংশটা তোমার সবথেকে ভালো লেগেছে বা কোন অংশটা সবথেকে বেশি বুঝতে পেরেছো কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? টাটা।